হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে চলে এসেছি। এখন চুলটা আঁচড়ে যাবো ঠাকুর ঘরের কাজ সেরে এসে তারপর দাদাকে পড়াবো রাখি। তোমরা তো কালকের ভিডিওতে দেখতেই পেয়েছো, আমরা চাকদা গেছিলাম লাইব্রেরি সায়েন্সের প্রথম পরীক্ষাটা দিতে। আজকে হলো দ্বিতীয় পরীক্ষা, মানে পেপার 2। তো আজকে তো তাছাড়া আবার আছে রাখি পূর্ণিমা। তো আজকে আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, দাদাকে রাখি পরিয়ে তারপরে আমি কিছু খাবো। তো এখন ঠাকুরঘর থেকে গীতাটা পড়ে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। ঠাকুরঘর থেকে এসে গেছি, দাদা একটু পরেই আসবে, ততক্ষণ আমি একটু পড়ে নিই। দাদা আসলে তারপর তোমাদের দেখাচ্ছি দাদার জন্য কেমন রাখি এনেছি, আর দাদাকে রাখি পরানোটাও দেখাবো। আর আমি কালকে জামাইবাবুকে ফোন করে দিয়েছি, আজকে সন্ধ্যাবেলা জামাইবাবু আসবে আমার থেকে রাখি পড়তে, কারণ জামাইবাবুর তো বোন নেই, আমাকে বোন ডাকে। তাই আমি প্রত্যেক বছর জামাইবাবুকে মানে রাখিও পরাই, আবার ভাইফোঁটাও দিই। তো সেটাই হবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা সবকিছুই দেখতে পাবে। এই যে দাদার জন্য এই রাখিটা এনেছি গণেশ ঠাকুরের। এটা আমি কালকে পরীক্ষা দিয়ে আসার সময় তোমাকে দেখতে হবে না, তোর জন্য আনবে আজকে বড় পিঠি। ঠাম্মি পড়াবি না তোকে আর দুষ্টু দাদাকে? ওকে ঠাম্মিয়ে পড়াবো। এবার আমি খেয়ে নি, দেরি হয়ে যাচ্ছে। আমাদের পরীক্ষা শেষ হয় 3টের সময়, আর এত খিদে পেয়ে যায় যে বলার মতো না। যখনই 2টো বাজবে পেটের মধ্যে আগুন জ্বলে, তখন দিয়ে দাও। তো ফাইনালি বেরিয়ে পড়লাম পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে। আমার পার্টনার এসে গেছে আমাকে নেওয়ার জন্য। তো চলো একেবারে পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষা শেষ করে দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, আর রাস্তায় যদি কিছু হয় তাহলে দেখাবো অবশ্যই। টাটা। আমার পরীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো ঘন্টা পড়তে 5 মিনিট বাকি। আমি পেট জমা দিয়ে বেরিয়ে পড়েছি, আর মনীষ এখনো পরীক্ষা দিচ্ছে, ওর এখনো লেখা কমপ্লিট হয়নি। তো এই দেখো কলেজটা বেশ সুন্দর, আর বৃষ্টির জন্য মাঠের মধ্যে সব জল জমে আছে। আর তোমরা যদি কেউ চাকদা কলেজ থেকে দেখছো এই ভিডিওটা, তাহলে তোমরা কমেন্টে জানাও। তো আমার আজকে খুব আনন্দ লাগছে, কারণ পরীক্ষাটা ভীষণই ভালো এসেছে। মানে প্রত্যেকটা কোশ্চেন কমন এসছে, আমি প্রত্যেকটা অ্যাটেন্ড করতে পেরেছি, এবং টাইমের 10 মিনিট আগে আমার লেখাও কমপ্লিট হয়ে গেছে। তো যাওয়ার সময় কী খাবো দাবো সব কিছু তোমাদের শেয়ার করবো। তো চলো, এখন স্যার যদি দেখো আমি ভিডিও করছি দেবে ধরে, আবার পরের সপ্তাহে এক্সাম আছে। তো চলো বেরিয়ে আবার দেখা করছি। তো পরীক্ষা দিয়ে এসে তো মারাত্মক খিদে পেয়ে গেছে, এখন নিয়ে নিয়েছি বিরিয়ানি। 800 টাকার মানে স্ট্রিট ফুডের যে ভ্যান করে ঘুরে বেড়ায় বিরিয়ানি, ওখান থেকে নিয়েছি। ভেবেছিলাম ভালো হবে না হয়তো, তাও দোকানটা দেখে মনে হলো একটু কিনি, গন্ধটা ভালো লাগছিল, কিন্তু বেশ ভালো। তো এটা খেয়ে দিয়ে সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে একটা জব্বর ঘুম দেবো, আর যদি কিছু দেখানো থাকে দেখাবো, তো দেখে নেবো। ফাইনালি বাড়ি এসে গেছি। বাড়ি এসে এত টায়ার্ড লাগছে, মনে হচ্ছে এখনই ঘুমাবো। আর আসার সময় লেবু কিনেছি 5টা 50 টাকা, লেবুর যা দাম বেড়েছে। আর ঠাকুরের জন্য 2টো জিলিপি এনেছি, তো মাকে ওটা দিয়ে দিলাম সন্ধ্যাবেলা পুজো দেওয়ার জন্য। ঘুম পাচ্ছে আমার ভীষণ, মা বলছে তাড়াতাড়ি তাহলে ফ্রেশ হয়ে এসে মশারি দিয়ে তারপর ঘুমা, নাহলে তোর বাবা দেবেই মশারি যদি না দিস। তো আমি একটু রেস্ট নিয়ে নিই, পরে উঠে তোমাদের সাথে আবার কথা বলছি। হাত পা ধুয়ে একটুখানি ঘুমিয়ে নিয়েছি। এখন বাজে রাত 9টা, জামাইবাবু এসছে, এখন আমি রাখি পড়াতে যাবো জামাইবাবুকে। রাখি
এই দেখো আমি ক্লেয়ার দিয়ে নখ বানিয়েছি। দেখ এবার খতরনাক নখ, শাকচুন্নি 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 আসছে। তুই শাকচুন্নি নখ কেটে ফেলবো। না, খামচা দেবো।